বন্ধুরা, এই কথাটা একদম সত্য। একটা মানুষ কিভাবে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। একটা ছোট্ট গ্রামে কুমার নামে এক দরিদ্র ছেলে বাস করত। তার পরিবার খুব গরিব ছিল। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে তার বাবা মা দিনরাত খেটে কাজ করেও সচ্ছল হতে পারেনি। তবু কুমারের মধ্যে একটা আশ্চর্য ইতিবাচকতা ছিল। একদিন কুমার নিজের বাবার সঙ্গে মাঠে কাজ করছিল। তখন সে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করল। সে ভাবল, একদিন আমি এমন কিছু করব যাতে আমাদের পরিবার আর গরিব থাকবে না। কিন্তু তার সামনে বাধা ছিল অনেক। পাড়ার লোকেরা তাকে নিয়ে উপহাস করত। তারা বলতো, তুই গরিবের ঘরে জন্মেছিস, তোর স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। কুমার কিন্তু কখনো হতাশ হয়নি। কুমার পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিল। সে প্রতিদিন গ্রামে থাকা ছোট্ট লাইব্রেরি গিয়ে বই পড়ত। তার মধ্যে একদিন সে একটা বই পেল যেখানে সফল মানুষের গল্প লেখা ছিল। সেসব গল্প তার মনকে আরও জাগ্রত করল। গ্রামের লোকেরা যখন বিশ্রামে থাকত, কুমার তখন বাড়িতে লণ্ঠনের আলোয় পড়াশোনা করত। একদিন সে ঠিক করল, নিজের গ্রামের মাটির জিনিসপত্র দিয়ে নতুন কিছু তৈরি করবে। সে বাবার কাছ থেকে মাটি নিয়ে নতুন নতুন জিনিস বানাতে শুরু করল। ধীরে ধীরে তার তৈরি করা জিনিসপত্র পাড়া প্রতিবেশীদের কাছে জনপ্রিয় হতে লাগল। কুমার সেই মাটির জিনিস বাজারে বিক্রি করতে শুরু করল। প্রথমে অল্প আয় হলেও তার ধৈর্য আর পরিশ্রমের জন্য তার কাজ জনপ্রিয় হয়ে উঠল। কিছু বছরের মধ্যে কুমার তার মাটির পণ্য দিয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠল। গ্রামের লোকেরা, যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, এখন তার প্রশংসা করত। কুমারের গল্প আমাদের শেখায়, কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস থাকলে মানুষ জীবনে বড় কিছু করতে পারে। গরিব ঘরে জন্ম নেওয়া তোমার দোষ নয়, কিন্তু গরিব থেকে যাওয়া তোমার দোষ। তোমার জীবনেও যদি কোনো বাধা আসে, এই গল্পটি মনে রেখো। স্বপ্ন দেখো, পরিশ্রম করো আর সফলতা অর্জন করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে। ধন্যবাদ।